এইটা ছিল 4ই জানুয়ারি 2026-এর ফার্স্ট কাজ আমার। কিন্তু দিনটা শুরু হয়েছিল প্রচণ্ড খারাপভাবে, কারণ তাড়াতাড়ি করে ট্রেন ধরতে যাওয়ার জন্য আমি প্ল্যাটফর্মে খুব জোরে পড়ে যাই, যে কারণে আমার ফোনের গ্লাসটা অনেকটা ভেঙে গেছিলো আর ফোনের স্ক্রিনটাও অনেকটা ক্র্যাক হয়ে গেছিলো। তার সাথে আমার হাতেও প্রচণ্ড জোরে লেগেছিলো। তো এই সমস্ত মন খারাপ নিয়ে চলে গেছিলাম আমাদের লোকেশনের উদ্দেশ্যে। বাঘাযতীন স্টেশনে নেমে যাওয়ার পর ওখান থেকে অটো ধরিয়ে আমরা রানীকুটির উদ্দেশ্যে, যেটা ছিল আমাদের লোকেশন। ওই সময়টা না আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। আর এখানে আমার দিদি সারা রাস্তা আমার পিছনে পিছনে লাগতে লাগতে আসছিল, আমি কিভাবে পড়ে গেছি। খুব মজা পেয়েছিস। হ্যাঁ, এই দাঁড়া না, কোন গলিটা চলে যাচ্ছি? ওখানে এপারে গলিটা, এই গলিটা সামনে, এই তো এই বাড়িটা। এই হলো আজকে আমাদের লোকেশন। কোথায়? হ্যাঁ, চার রাস্তা আমরা এইভাবেই মজা করতে করতে আসি। আর ও তখন আমি পড়ে গেছিলাম বলে আমার পেছনে লাগছিল, আর আমি লোকেশনটাও মানে বাড়িটাও বুঝতে পারছিলাম না সেই কারণে। তো আমাদের টাইমিং দেওয়া হয়েছিল 8টা, তো বসতে বসতে 10টা 10-15 নাগাদ বেঁচে যায়। আর সকালে আসার কারণে প্রচণ্ড আমাদের ঘুম পাচ্ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজ এই দিদিটার হলো মেয়ের অন্নপ্রাশন। তো ফার্স্টেই আমরা ড্র্যাপিং করে নিয়েছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। শাড়ি ড্র্যাপিংটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর আজকে এই দিদির স্কিন টোনটা ছিল একদম ডাস্কে স্কিন টোন, আর তার উপর যেহেতু ডে লুক হচ্ছে, তো সে কারণে আমি একদম দিদির স্কিন টোনের সাথে ম্যাচ রেখেই মেকআপটা করেছিলাম। খুব সাটেল একটা লুক করে রেখেছিলাম। মেকআপটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর আমি খুব নিউডের উপর মেকআপটা করেছিলাম, এমন কিছু করিনি হেভি যাতে উগ্র লাগে, ডে মেকআপ যেহেতু। তো দিদি বলেছিল যে ব্যাকের হেয়ারস্টাইলটা হবে বান, আর আমি যেহেতু ফ্রন্টের হেয়ারস্টাইলটা করার পর ব্যাকের বানটা করার আগে চুলটা যেহেতু ওপেন ছিল, তো তখন দিদি বললো যে না, ওপেনের উপর কিছু একটা করো, ওপেনের উপর কাজ টাইপের। তো আমি এরকম কাজ করে দিয়েছিলাম। গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আর 2026 পড়তে না পড়তেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, আর সেই ঠান্ডা এখনও অবধি আমার চলছে। তো কি আর করা যাবে, তোমরা একটু অ্যাডজাস্ট করো। যাই হোক, এখানে আমার মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জিনিসপত্র গোছাচ্ছিলাম, আর এটা ছিল দিদির ফাইনাল লুক। ওভারঅল তোমাদের কেমন লাগলো এই লুকটা সবাই কমেন্টে জানিও। আর অনুষ্ঠানটা যেহেতু রাত্রের বেলা ছিল, মানে দিদির মেয়ের অন্নপ্রাশন যেহেতু রাতে ছিল, তো দিদি সকাল রিচুয়ালসগুলোর জন্য একটু সাজগোজু করেছিল, মানে একটা সাটেল লুক চেয়েছিল। তো তারপর ফের সন্ধেবেলা যেহেতু ফের অনুষ্ঠানটা, তো সে কারণে দিদি আর তার ননদ আমার কাছে ফের সন্ধেবেলা সাজবে বলেছিল। আর যেহেতু আমাদের মেকআপটা শেষ হয়েছিল 11:30 নাগাদ, আর ফের সেকেন্ড লুকটা 2টো নাগাদ বসে যাবে বলেছিল, যে কারণে আমরা আর বাড়ি যাইনি, কারণ বাড়ি গেলে আমাদের একটু বেশি জার্নি হয়ে যেত। আর তার থেকেও বড় কথা, সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারতাম কিনা আমি জানি না। তো সে কারণে আমরা রিস্ক নিইনি, কারণ আমার লেট করে যাওয়াটা লোকেশানে এটা একদম পছন্দ না। আমি আগে গিয়ে বসে থাকবো তাও ঠিক আছে, বাট লেট করাটা আমার খুব একটা পছন্দ না। একান্ত খুব দেরি হলেও আমি খুব বেশি হলেও 5 মিনিট থেকে 10 মিনিট অবধি আমার লেট হয়, তার বেশি হয় না। তাও আমি লেট করতে চাই না, আমি আগে গিয়েই বসে থাকি, বাট লেট করাটা আমার পছন্দ নয়, যে কারণে আমি লেট করতে চাই না। আর এটা হচ্ছে সেই পুচকেটা যার আজকে অন্নপ্রাশন ছিল। তো সমস্ত কিছু শেষ হওয়ার পর আমরা সন্ধেবেলা 5টা নাগাদ এই দিদিকে সাজাতে বসি, মানে ওই দিদিভাইটার ননদ, যিনি আমাকে বুকিং করেছিল। দেখো কাণ্ড, তোমাদের সাথে গল্প করতে করতে আমি দিদিভাইদের নামগুলোই বলতে ভুলে গেছি। এই দিদিভাইটার নাম ছিল জিনিয়া, আর সকালবেলা যে দিদিভাইটা সেজেছিল, মানে এই দিদিভাইটার বৌদি, তার নাম ছিল রিনা। দিদিভাইটার আগের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, ওনার খুব কম চাহিদা আমার কাছে ছিল, শুধু চেয়েছিল যে ওনার কপালটা অনেকটা চওড়া আর মুখটা যেহেতু লম্বা, তো আমি যেন এমন করে চুলটা বাঁধি যাতে ওনার কপালটা একটু ছোট লাগে আর মুখের সাথে মানানসই হয়ে যায়, মানে ওভারঅল যেন ওনাকে ভালো লাগে দেখতে। হেয়ার স্টাইলটার জন্য যেন ওনার ফেসটা খুব খারাপ যেন দেখতে না লাগে। তো আমি ওনার পছন্দ মতো, ওনার ইচ্ছে মতো শুনে নিয়েই এই হেয়ারস্টাইলটা করেছিলাম। তোমাদের এই হেয়ারস্টাইলটা ওভারঅল লুকটা কেমন লাগলো কিন্তু সবাই কমেন্টে জানিও। চলো এবার শুনে নিই দিদিভাই বাড়ির সবাই ও বাইরে কয়েকজনের কাছ থেকে কেমন কি রিভিউ পেয়েছে।
কেমন কি বলবো বলো সবাই, বাইরে বলে না তো। হ্যাঁ সবাই, আমার মা তো দেখেই বলছে খুব সুন্দর লাগছে, মানে এর আগেও সেছি কিন্তু কোনোদিনও বলেনি না না সুন্দর হয়েছে, এবার তো প্রতি খুব সুন্দর হয়েছে। এই দেবো যদি শোনো, এতটা বড় তো এই দেখো যদি চাবিটা কোথায় রাখলাম, মানে আলমারি বাজে লাগে দেখতে, পেছন করে বাজলে বা আচ্ছা আচ্ছা, ম্যানেজ করতে পারে না তাই তো। হ্যাঁ আসো আসো। তো তোমরা শুনে নিলে কেমন কি রিভিউ পেয়েছে, তো তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে লুকটা। আর ওই দিদিটা মানে ওনার বৌদিরও সাজার কথা ছিল, বাট সময়ের অভাবের কারণে সাজতে পারেনি, শুধু জাস্ট হেয়ার স্টাইল আর র্যাপিং, শাড়ির র্যাপিংটা করেছিল। তারপর আমি আর আমার দিদি এভাবে মজা করতে করতে বাড়ি চলে যাই। টাটা।